মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গ্রহ কল্পনা করুন এমন একটি বিশ্ব যেখানে কাঁচের টুকরোভাবে বৃষ্টি হয়, যেখানে বাতাস এতটাই বিষাক্ত যে এটি ধাতুকে গলিয়ে ফেলতে পারে, অথবা যেখানে মাধ্যাকর্ষণ এত প্রবল যে এটি আপনাকে একটি প্যানকেকের মতো চেপে ফেলতে পারে। শুনতে কোনো সাইফাই সিনেমার দৃশ্যের মতো লাগছে, তাই না? কিন্তু যদি বলি এই ধরনের ভয়ঙ্কর পৃথিবীগুলো বাস্তবেই বিদ্যমান। স্বাগতম মহাবিশ্বের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন কোণগুলিতে, যেখানে পদার্থবিজ্ঞানের নিয়মগুলি ভয়ঙ্করভাবে বিকৃত আর গ্রহগুলো আপনার সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নকেও হার মানায়। আজ আমরা পাড়ি দেব মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গ্রহগুলোর দিকে। শক্ত করে বেল্ট বেঁধে নিন, কারণ এই মহাজাগতিক ভ্রমণ দুর্বল হৃদয়ের জন্য নয়। আমাদের প্রথম গন্তব্য হল 189733b, যা পৃথিবী থেকে 6.3 আলোকবর্ষ দূরে অবস্থিত। প্রথম দর্শনে এটি একটি শান্ত নীল গোলকের মতো দেখায়, কিন্তু এর সৌন্দর্যে ভুলবেন না, এই গ্রহ আসলে এক নরক। এখানে বাতাসের গতি পৌঁছাতে পারে 5,400 মাইল প্রতি ঘন্টা, 8,700 কিমি ঘন্টা পর্যন্ত, যা মহাবিশ্বের অন্যতম ভয়ঙ্কর ঝড়ের আবাসস্থল। কিন্তু এখানেই শেষ নয়। বিজ্ঞানীদের ধারণা এই গ্রহের নীল বর্ণ আসলে এর বায়ুমণ্ডলে থাকা সিলিকেট কণার কারণে। এই কণাগুলো গরম হয়ে গলে গ্লাসের মতো তরলে পরিণত হয় এবং পরে প্রবল শব্দের গতিতে বইতে থাকা বাতাসের কারণে পাশ থেকে বৃষ্টি হয় নামে। কল্পনা করুন, আপনি যদি এই গ্রহে দাঁড়ান, তবে রেজার ধারালো কাঁচের ঝড় আপনাকে মুহূর্তের মধ্যে টুকরো টুকরো করে ফেলবে। ভয়ঙ্কর, তাই না? পরবর্তী গন্তব্য কেপলার 70b, এমন একটি গ্রহ যা সূর্যের পৃষ্ঠকেও শীতকালীন স্বর্গের মতো মনে করিয়ে দেয়। এটি একটি মৃতপ্রায় তারার চারপাশে পরিক্রমা করে এবং এখানকার তাপমাত্রা পৌঁছে যায় 6,800,12272 যা একে এখন পর্যন্ত আবিষ্কৃত অন্যতম উত্তপ্ত গ্রহে পরিণত করেছে। একটু ভাবুন, এই গ্রহটি এতটাই গরম যে এটি অনেক তারার পৃষ্ঠের তুলনায়ও বেশি উত্তপ্ত। প্রচণ্ড তাপমাত্রার কারণে এর বায়ুমণ্ডল সম্পূর্ণরূপে উবে গেছে এবং এটি পরিণত হয়েছে এক ধ্বংসপ্রাপ্ত গলিত জ্বলন্ত মরুভূমিতে। যদি কোনোভাবে আপনি কেপলার 70bতে পা রাখার চেষ্টা করেন, তবে মুহূর্তের মধ্যেই বাষ্প হয়ে অদৃশ্য হয়ে যাবেন। এই গ্রহটি আমাদের স্মরণ করিয়ে দেয় মৃতপ্রায় তারাগুলোর ধ্বংসাত্মক শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। এবার আসি ওয়াস্প 12 গল্পে, একটি গ্রহ যা ধীরে ধীরে নিজের তারার দ্বারা গ্রাস হচ্ছে। পৃথিবী থেকে 1,400 আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহটি তার নক্ষত্রের এতটাই কাছে যে এটি মাত্র 2-6 ঘন্টায় একবার পরিক্রমা সম্পন্ন করে। তারার প্রচণ্ড মাধ্যাকর্ষণ বল ওয়াস্প 12বকে ডিম্বাকৃতির করে টেনে প্রসারিত করেছে এবং ধীরে ধীরে এর বায়ুমণ্ডল ছিঁড়ে নিয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা মনে করেন আগামী 1,10,000,000,000 বছরের মধ্যে এই গ্রহটি সম্পূর্ণভাবে তারার দ্বারা গ্রাস হয়ে যাবে। এটি যেন এক মহাজাগতিক ভৌতিক গল্প যা বাস্তবে ঘটছে। ওয়াস্প 12b আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্বের ধ্বংসাত্মক শক্তির হাত থেকে এমনকি গ্রহগুলিও নিরাপদ নয়। কল্পনা করুন এমন একটি গ্রহ যেখানে চারপাশে শুধু জল, কোনো ভূমি নেই। শান্তিপূর্ণ শোনাচ্ছে, তাই তো? কিন্তু গ্লেইজ 1214b, যা জলবিশ্ব নামেও পরিচিত, আসলে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। এই গ্রহের মহাসাগর শত মাইল গভীর এবং এর গভীরে চাপ এতটাই তীব্র যে সেখানে পানি এক অদ্ভুত গরম বরফ হারেজ নামে পরিচিত সুপারফ্লুইড অবস্থায় থাকে। যদি আপনি সাহস করে এই মহাসাগরে ডুব দেন, তবে তলদেশে পৌঁছানোর আগেই প্রচণ্ড চাপ আপনাকে চূর্ণ করে ফেলবে। আর তার উপর এই গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা 300,572 পর্যন্ত পৌঁছায়, যা একে কোনোভাবেই উষ্ণমণ্ডলীয় স্বর্গে ট্রপিক্যাল প্যারাডাইস পরিণত হতে দেয় না। এই জলবিশ্বের শান্তির চেয়ে আতঙ্কই বেশি। এবার আমাদের সামনে যে 1719-1438b, একটি গ্রহ যা সত্যিকারের হীরা দিয়ে তৈরি। শুনতে এক ধন সম্পদের স্বপ্নের মতো লাগছে, তাই তো? কিন্তু খুব বেশি উত্তেজিত হওয়ার দরকার নেই। এই গ্রহটি একটি পালসারের চারপাশে পরিক্রমণ করে, যা এক অত্যন্ত চৌম্বকীয় ঘূর্ণায়মান নিউট্রন তারা, যা মারাত্মক বিকিরণ রেডিয়েশন নির্গত করে।
এই হীরার গ্রহটি একসময় একটি বিশাল তারা ছিল, কিন্তু পালসারের প্রবল মাধ্যাকর্ষণ বল এটিকে টেনে নিয়ে শুধু ঘন কার্বনের কোর রেখে গেছে, যা উচ্চচাপে হীরায় পরিণত হয়েছে। বিজ্ঞানীরা অনুমান করেন এই গ্রহের মূল্য হতে পারে 269 মার্কিন ডলার। কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও প্রাণের জন্য এটি একেবারেই অনুপযুক্ত। তীব্র বিকিরণ ও চরম মাধ্যাকর্ষণ একে মহাবিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও বাসের অযোগ্য স্থানগুলোর একটি করে তুলেছে। এক কথায় এটি ধন সম্পদের স্বপ্ন, কিন্তু এক মৃত্যু ফাঁদ। এবার চলুন অগ 2005-3990 হবে একটি গ্রহ যা এতটাই ঠান্ডা যে অ্যান্টার্কটিকা তার তুলনায় উষ্ণ মনে হয়। পৃথিবী থেকে 21500 আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা 220,364, যা একে এখন পর্যন্ত আবিষ্কৃত অন্যতম শীতল গ্রহ বানিয়েছে। এই গ্রহের ক্ষীণ তারাটি এতটাই দুর্বল যে এটি প্রায় কোনো তাপই সরবরাহ করতে পারে না। এর পাথুরে পৃষ্ঠ সম্পূর্ণভাবে পুরু বরফে ঢাকা, যেখানে প্রধানত হিমায়িত গ্যাস স্তূপ হয়ে রয়েছে। যদি কোনোভাবে আপনি এই গ্রহের মাটিতে পা রাখেন, তবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি জমে কঠিন বরফে পরিণত হবেন। এই গ্রহ যেন এক জমাট নরক, অসাধারণ সুন্দর, কিন্তু একই সাথে মারাত্মক ভয়ঙ্কর। এখানে আমাদের পরিচয় থ্রেস দ্বীপের সঙ্গে, যা এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে অন্ধকার গ্রহ। এই গ্রহটি এমনকি তাতে পড়া আলোর এক থেকেও কম প্রতিফলিত করে, যা এটিকে কয়লার থেকেও বেশি কালো বানিয়েছে। বিজ্ঞানীরা পুরোপুরি নিশ্চিত নন কেন এটি এত অন্ধকার, তবে তারা মনে করেন যে এর বায়ুমণ্ডলে কিছু আলোর শোষণকারী রাসায়নিক উপাদান আছে, যেমন বাষ্পীভূত সোডিয়াম ও পটাশিয়াম। যদি আপনি থ্রেস দ্বীপে ভ্রমণ করেন, তবে পুরোপুরি অন্ধকারে ডুবে যাবেন এবং দূর থেকে তার ক্ষীণ আলোই একমাত্র কিছুটা আলোকিত করবে। এটি এমন একটি গ্রহ যা মহাবিশ্বের ভয়াবহ এবং অজানা প্রকৃতিকে প্রতিফলিত করে, যেন এক রহস্যময় স্থানে হারিয়ে যাওয়া। এবার চলুন খোয়ার 7 দিকে, একটি গ্রহ যার পৃষ্ঠের পুরো এলাকা লাভার নদীয়ে ঢাকা। এই গ্রহটি এতটাই তার নক্ষত্রের কাছে যে এর পৃষ্ঠের তাপমাত্রা 2500453 পৌঁছায়, যা পাথর বাষ্পে পরিণত করতে সক্ষম। এই তীব্র তাপের কারণে নিরন্তর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে, যার ফলে এক অপূর্ব এক ভয়ঙ্কর দৃশ্য তৈরি হয়। যদি আপনি এই গ্রহের উপর দাঁড়ান, তবে মাত্র কয়েক সেকেন্ডে আপনার দেহ পুড়ে ছাই হয়ে যাবে। এটি এক আগুনে ভরা নরক, যা একই সাথে মোহনীয় এবং প্রাণঘাতী। স্টার ওয়ার্সের ফ্যানরা কেপলার 1.6 বকে চিনবেন, যা টেটুয়াইনের বাস্তব সংস্করণ, একটি মরুভূমির গ্রহ যার দুটি সূর্য রয়েছে। কিন্তু কাল্পনিক টেটুয়াইনের তুলনায় কেপলার 1.6b একটি ঠান্ডা, গ্যাসীয় গ্রহ যেখানে কোনো কঠিন পৃষ্ঠ নেই। এই গ্রহটি দুটি সূর্যের চারপাশে পরিক্রমণ করে, যা অদ্ভুত আকাশ এবং দুটি সূর্যাস্ত সৃষ্টি করে। তবে দুটি সূর্যের মধ্যে ক্রমাগত মাধ্যাকর্ষণ টানাপোড়েনের কারণে এই গ্রহটি অত্যন্ত অস্থির। এটি একটি সুন্দর কিন্তু বিপজ্জনক গ্রহ, যা আমাদের গ্রহ সংক্রান্ত ধারণাকে ভেঙে দেয়। আমাদের শেষ গন্তব্য হল 5.5 কেনক্রায়, একটি গ্রহ যা অদ্ভুত এবং ভয়ঙ্কর উভয়ই। দিনের বেলা এর পৃষ্ঠের তাপমাত্রা 2400435 পৌঁছায়, যা ধাতুকে গলিয়ে ফেলতে যথেষ্ট। কিন্তু রাতের বেলা তাপমাত্রা নাটকীয়ভাবে কমে যায়, ফলে গলিত লাভা জমে যায় এবং লাভা ড্রপের মতো ঝরতে শুরু করে। এই গ্রহটি একটি নিরন্তর তাপ এবং ঠান্ডার চক্র, এটি মহাবিশ্বের অন্যতম সবচেয়ে অপ্রতিরোধ্য পরিবেশ তৈরি করে। এটি এমন একটি গ্রহ যেখানে আপনার পা তলার মাটি যে কোনো সময় গলে যেতে পারে বা জমে যেতে পারে। মহাবিশ্ব একটি এমন জায়গা যেখানে অবিরাম বিস্ময় এবং ভয় রয়েছে। যে গ্রহগুলি কাঁচের বৃষ্টি ফেলে, বা যে গ্রহগুলি তাদের নিজস্ব সূর্যের দ্বারা খেয়ে ফেলা হচ্ছে, এই সব ভয়ঙ্কর গ্রহগুলি আমাদের মনে করিয়ে দেয় কিভাবে আমরা মহাবিশ্বের বৃহত্তর প্রেক্ষাপটে ছোট এবং ভঙ্গুর। তাহলে কোন গ্রহটি আপনাকে সবচেয়ে বেশি ভয় দেখিয়েছে? কমেন্টসে জানাবেন এবং আরও মহাজাগতিক দুঃসাহসিকতার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে থাকুন এবং ভালো লাগবে যে আপনি এসব গ্রহগুলির কোনোটিতেই নেই।